আজকে সবিককে নিয়ে এসেছি দীক্ষা দিতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বন্ধুরা সবিককে নিয়ে চলে এসেছি দীক্ষা দেওয়ার জন্য। সঙ্গে দাদা আর বৌদি আসছে। দাদা, বৌদি, আমি আর দাদার শ্বশুর মানে আমাদের তালুই মশাই আসছে। তো মন্দিরটি হয়েছে কোচবিহার চকচকা রোডে। তো প্রথমে আমরা গাড়িকে পার্কিং করেই চলে যাব আমাদের ঠাকুরের মূল মন্দিরের দিকে, যেখানে আমরা ঠাকুরের আশীর্বাদ এবং ঠাকুরকে প্রণাম করে তারপর আমরা দীক্ষার দিকে যাব। তো আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে সকাল 10:30টার দিকে। মন্দিরে পৌঁছতে পৌঁছতে আমাদের বেজে গিয়েছে 11:30। এরপর চলে আসছি আমরা ঠাকুরের মূল মন্দিরের দিকে। এখানে আমরা ঠাকুরকে প্রণাম এবং ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে চলে যাব দীক্ষার দিকে। এখানে কিছু ঠাকুরের বাণী লেখা রয়েছে, এগুলো পড়বেন অবশ্যই। এখন আমরা যেখানে যাচ্ছি সেখানেই হচ্ছে আমরা এখন যাচ্ছি ঠাকুরের দীক্ষার রুমে, যেখানে দীক্ষা দেওয়া হয়। তো দীক্ষা দেওয়ার নিয়মটি হচ্ছে, যাকে দীক্ষা দেওয়া হয় সেই থাকবে সেই ঘরে, তাছাড়া আর অন্য কেউ থাকবে না। অলরেডি যেহেতু আমরা দীক্ষিত, তো আমরা চলে আসছি। তো যেহেতু আমাদের গাড়িটা প্রথমবার মন্দিরে নিয়ে যাওয়া হয়, তো আমাদের তালিম হোসেন বলছিলেন যে মন্দিরে যখন গাড়িটা প্রথমবার নিয়ে আসো, তো গাড়িটাকেও পুজো দিয়ে নিয়ে যাও। তারপর আমরা গাড়িটাকে পুজো দিই, পুরোহিত মশাই আসে, এসে পূজা পাঠ করে গাড়িটাকে পুজো দিচ্ছিল। গাড়ির পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাই কোচবিহারের দিকে। আমাদের দুটো কারণের জন্য আমাদের কোচবিহার আসা। এক হচ্ছে সবিককে দীক্ষা দেওয়া, আর হচ্ছে যেহেতু সামনে আর কয়েকটা দিন বাকি রয়েছে দুর্গাপূজা, সেই দুর্গাপূজার কিছু কাপড় চোপড় কেনাকাটা। আমরা বাঙালিরা সবাই জানি আমাদের হিন্দু ধর্মের মধ্যে বড় উৎসব আমাদের দুর্গোৎসবই আমরা মানি। তাছাড়াও সারা বছরই কোনো না কোনো পূজা পাঠ তো লেগেই থাকে, তার মধ্যে দুর্গাপূজাটা হচ্ছে সব থেকে বড় উৎসব আমাদের বাঙালিদের মধ্যে। তো সবাই নিজের বাজেট অনুযায়ী সবাই প্রত্যেক বছরই কিছু প্যান্ট জামা কাপড় সবাই কেনাকাটা করে। পুজো দেওয়া কমপ্লিট করে আমরা চলে যাই কোচবিহার কাপড় মার্কেটের দিকে। কোচবিহারের মধ্যে নামকরা কাপড়ের দোকান হচ্ছে, একটি শপ হচ্ছে লক্ষ্মীনারায়ণ আর একটি হচ্ছে কান্তা। তো লক্ষ্মীনারায়ণে যাওয়ার পর এখানে প্রচণ্ড ভিড়, এখান থেকে কোনো কিছু কেনা যায়নি। তার মধ্যে আমি আমার বাড়ির মিসেসের জন্য শুধু একটা কিনেছিলাম। আর দাদা বৌদিরা চলে যায় দাদা বৌদিরা চলে যায় কান্তাতে। ওখানে গিয়ে তারা শপিং করে। এই যে দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণের ভিড়, কাউন্টারে ভিড় কীরকম। আমি 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে এখানে বিল করতে পেরেছিলাম। তো আমি তোমাদেরকে বলবো, যারা কোচবিহারে যাচ্ছে, 1 ঘন্টা ওয়েট করার পর জিনিসটা পেলাম। এই দেখো অবস্থা, ভিড়। লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় ভিড় ছিল প্রচণ্ড ভিড়, মানে আনলিমিটেড ভিড়। দাদাদের শপিং করার পর দেখতে পাচ্ছ দাদার হাতে দুটো ব্যাগ। 12-13 হাজার টাকার শপিং করেছিল, তার মধ্যে একটা বোতল গিফট পেয়েছে, 900 টাকার বোতল। বোতলটা খুব ভালো, সেলো কোম্পানির একটা জলের বোতল ছিল। গিফট কেনাকাটার পর আমরা চলে যাই একটু ফুচকা কাউন্টারের দিকে। সেখানে 5-10 টাকার ফুচকা খেয়ে এরপর চলে আসি আমরা দাদা শ্বশুর বাড়িতে। দাদা শ্বশুরকে ড্রপ করে দিয়ে এরপর চলে আসি আমরা বাড়িতে। তো বন্ধুরা, দুর্গাপুজোর কেনাকাটার এই ছোট্ট একটি ব্লগ এতটুকুই। বাকি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং, কিপ লাভিং।